আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার হৃদয়কে নরম করে দেবে, আপনার ঈমানকে জাগ্রত করবে এবং আপনাকে আল্লাহর আরও কাছাকাছি পৌঁছে দেবে। আমরা জানি এই দুনিয়াতে মানুষ যতই শক্তিশালী হোক, যতই ক্ষমতাবান হোক না কেন, শেষ পর্যন্ত সত্যিকারের আশ্রয়, সত্যিকারের সাহায্য, সত্যিকারের রহমত শুধু একজনের কাছেই রয়েছে, আর তিনি হলেন মহান আল্লাহ। আমরা যখন গুনাহ করি, ভুল করি, হৃদয়ে ভারী হয়ে যায়, তখন একটি বাক্যই বারবার আমাদের আত্মাকে পরিষ্কার করে, তা হল আস্তাগফিরুল্লাহ। এই একটি শব্দ শুধু একটি দোয়া নয়, এটি একটি পরিশুদ্ধির প্রক্রিয়া। যখন একজন বান্দা আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলে, তখন তার হৃদয়ের দরজায় রহমতের হাওয়া লাগে। তার জীবনে ঘটে এমন সব পরিবর্তন যেগুলো হয়তো সে নিজেও টের পায় না। কিন্তু একটি বড় প্রশ্ন হলো, আমরা যেসব সময়ে আস্তাগফিরুল্লাহ পড়ি, তখন কি সত্যিই আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন? আমরা কি কোনো লক্ষণে বুঝতে পারি যে আমাদের তওবা, আমাদের দোয়া, আমাদের ক্ষমা প্রার্থনা সত্যিই গ্রহণ করা হচ্ছে? কুরআন হাদিসের আলোকে এর কিছু নিদর্শন আছে, আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আস্তাগফিরুল্লাহ পড়ে এই 7টি লক্ষণ দেখলে বুঝে নাও দোয়া কবুল হচ্ছে। এই লক্ষণগুলো শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং আপনার বিশ্বাসকে শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যখন একজন মানুষ টের পায় যে আল্লাহ তার দিকে তাকিয়েছেন, তার মনোবেদনা শুনেছেন, তার কষ্ট মুছে দিচ্ছেন, তখন সেই মানুষের হৃদয়ে এমন শান্তি নেমে আসে যা দুনিয়ার কোনো সম্পদেও পাওয়া যায় না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, তবে ইসলামিক মাইন্ড পাওয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন কোন লাইনটি আপনার হৃদয় ছুঁয়ে গেল, এবং অবশ্যই আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। আপনার একটি শেয়ার কারো জীবনে বড় পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। তাহলে শুরু করা যাক আজকের বিষয়, এবং মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই লক্ষণগুলো আপনার নিজের জীবনেও থাকতে পারে। আপনি হয়তো ভাবতেই পারেননি যে আল্লাহ ইতিমধ্যেই আপনাকে তার রহমতের ছায়ায় ঢেকে রেখেছেন। প্রথম লক্ষণ হল হৃদয়ের হঠাৎ নরম হয়ে যাওয়া, যা মানুষের জীবনে খুব গভীর একটি ইশারা। যখন একজন মানুষ আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়ে, তখন অনেক সময় দেখা যায় তার হৃদয় আগে যেরকম শক্ত বা কঠিন ছিল, হঠাৎ করে নরম হয়ে যায়। যে ব্যক্তি আগে গুনাহকে তেমন গুরুত্ব দিত না, যে আগে আল্লাহর ভয় অনুভব করত না, সে হঠাৎ করেই গুনাহগুলোকে ঘৃণা করতে শুরু করে। আগে যেসব কাজে তার মনে অপরাধ বোধ হতো না, হঠাৎ করেই সে সেসব কাজ করতে সংকোচ বোধ করে। কেন? কারণ আল্লাহ তার হৃদয়কে পরিষ্কার করতে শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বান্দা গুনাহ করে, তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে, আর যখন সে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন সেই দাগ মুছে যায়। তাই যখন তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে অনুভব করো যে তোমার ভিতরটা নরম হয়ে যাচ্ছে, অশান্তি কমে যাচ্ছে, পাপের দিকে ঝোঁক কমে যাচ্ছে, তখন বুঝে নেওয়া উচিত যে আল্লাহ তোমাকে গ্রহণ করা শুরু করেছেন। এই হৃদয়ের নরম হওয়া একটি বিশাল নিয়ামত। কারণ যারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাদের মন আল্লাহর দিকে ফিরতে চায় না, তারা গুনাহে আনন্দ পায়, পাপ তাদের কাছে সহজ মনে হয়। কিন্তু যার দোয়া কবুল হচ্ছে, তার হৃদয় আল্লাহ এমন নরমত্ব দান করেন যা তাকে তওবার পথে এগিয়ে নিয়ে যায়। অনেক মানুষ আছে যারা বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমি অনেক ভুল করেছি। কিন্তু আসল সত্য হলো, তুমি যখন এই কথা বলছো, তখনই প্রমাণ হচ্ছে আল্লাহ তোমার দিকে ফিরেছেন। কারণ যদি আল্লাহ তোমাকে ক্ষমা করার দরজা বন্ধ করে দিতেন, তাহলে তোমার মনে তওবার চিন্তাই আসতো না। তাই যদি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ার পর শান্ত অনুভব করো, চোখে পানি চলে আসে, গুনাহের কথা মনে হলে খারাপ লাগে, মানুষের সাথে আচরণ নরম হয়ে যায়, রাগ কমে যায়, তবে মনে রাখবে এগুলো কোনো সাধারণ পরিবর্তন নয়, এগুলো আল্লাহর সরাসরি রহমতের ছোঁয়া। দোয়া কবুল হওয়ার প্রাথমিক এবং সবচেয়ে বড় লক্ষণ হলো হৃদয়ের পরিবর্তন, আর এই পরিবর্তনই তোমাকে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ করে তোলে। দ্বিতীয় লক্ষণ হলো জীবনে অজানা শান্তি নেমে আসা, এমন একটি শান্তি যেটা তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না। অনেক মানুষই বলে থাকে, তারা যখন আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করে বা তওবার দিকে ফিরে আসে, তখন হঠাৎ করে তাদের মন থেকে এক ধরনের বোঝা নেমে যায়। আগে যা নিয়ে দুশ্চিন্তা হতো তা কমে যায়,
আগে যেসব ছোট ব্যাপারেও রাগ উঠত সেগুলো আর তেমনভাবে উত্তেজিত করে না। আগে যে অস্থিরতা ছিল তা কমতে থাকে। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আল্লাহর করুণার ফল। আল্লাহ যখন কারো দোয়ার গ্রহণ করা শুরু করেন তখন প্রথমেই তাকে মনে শান্তি দেন, কারণ আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর জিকিরেই হৃদয়ে প্রশান্তি পায়। আস্তাগফিরুল্লাহ হলো একটি জিকির, এবং যখন তুমি বেশি বেশি এই জিকির করো তখন তোমার ভিতরের অস্থিরতা গলে যেতে থাকে। অনেক সময় দেখা যায় তুমি জীবনে বড় কোনো সমস্যার মধ্যে আছো, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে ভয় কমে গেছে। আগে যেসব সমস্যা তোমাকে মানসিকভাবে ভেঙে ফেলতো তা এখন আর তেমনভাবে কাবু করতে পারে না। তুমি অনুভব করবে সমস্যা আছে, কিন্তু মন শান্ত। এই শান্তি হলো দোয়া কবুল হওয়ার অন্যতম বড় ইশারা, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি উপহার। দুনিয়ার কোনো মানুষ, কোনো সম্পদ, কোনো ওষুধ তোমাকে এই শান্তি দিতে পারে না। এটা এমন এক প্রশান্তি যা কেবল আল্লাহই দিতে পারেন। আরও একটি বিষয় লক্ষ্য করবে, যখন দোয়া কবুলের প্রক্রিয়া শুরু হয় তখন তুমি নিজের আচরণে পরিবর্তন দেখবে। যেমন রাগ কমে যাওয়া, হঠাৎ করে অযথা তর্কে না জড়ানো, আগে যেটা নিয়ে বেশি ভাবতে সেটা এখন তেমন গুরুত্ব পাবে না। মানুষ তোমার আচরণে পরিবর্তন অনুভব করবে। অনেক সময় এমনও হয় তোমার ঘুম ভালো হতে শুরু করে। আগে যেসব দুঃস্বপ্ন দেখতে সেগুলো কমে যায়। ঘুমের মধ্যে শান্তি পাওয়া এটাও আল্লাহর রহমতের অংশ। যখন আল্লাহ কারো দোয়া কবুল করেন তখন সেই বান্দার হৃদয় থেকে অস্থিরতা দূর করেন। তাই যদি তুমি অনুভব করো যে আস্তাগফিরুল্লাহ পড়ার পর জীবনে অজানা শান্তি এসেছে, তবে বুঝবে আল্লাহ তোমাকে তার বিশেষ করুণায় ঢেকে রেখেছেন এবং তোমার দোয়া গ্রহণের দরজা খুলে গেছে। তৃতীয় লক্ষণ হল রিজিকের দিক থেকে অদৃশ্য দরজা খুলে যাওয়া, এমনভাবে যে তুমি নিজেও বুঝতে পারো না কিভাবে, কোথা থেকে আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ এমন একটি দোয়া যা শুধু গুনাহ মুছে দেয় না, বরং রিজিক বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী আমলগুলোর একটি। কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের দিকে আকাশ থেকে বৃষ্টি পাঠাবেন, তোমাদের সম্পদ বাড়িয়ে দেবেন, সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান বাগিচা সৃষ্টি করবেন। অর্থাৎ ইস্তিগফারের বরকত সরাসরি রিজিকে প্রভাব ফেলে। অনেক মানুষ আছেন যারা বলেন, আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করার পর থেকে আমার জীবনে অদ্ভুতভাবে রিজিক বরকত পেতে শুরু করেছি। কখনো এমন হবে তোমার আয় সেই রকমই আছে, কিন্তু টাকায় অদ্ভুত বরকত আসতে শুরু করবে। আগে যেখানে টাকা এক সপ্তাহ চলতো না, এখন একই টাকায় পুরো মাস চলে যায়। আগে যেখানে বিপদ আসলেই একের পর এক সমস্যা বাড়ত, এখন সেই সমস্যা পাশ কাটিয়ে যায়। কখনো এমনও হয় অপ্রত্যাশিত জায়গা থেকে টাকা চলে আসে, কাজের সুযোগ আসে, এমন মানুষ এসে সাহায্য করে যার কথা তুমি ভাবতেই পারোনি। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে নিদর্শন যে তোমার দোয়া কবুল হওয়া শুরু হয়েছে। কারণ যখন আল্লাহ বান্দাকে গ্রহণ করতে শুরু করেন তখন প্রথমেই তার জীবনের সংকটগুলো সহজ হয়ে যায়। আর রিজিক সহজ হওয়া হলো সেই সহজতার সবচেয়ে বড় লক্ষণ। তুমি লক্ষ্য করবে, আগে যেখানে সবকিছু আটকে থাকত এখন সেগুলো ধীরে ধীরে খুলে যাচ্ছে। আগে কাজ পেতে সংগ্রাম করতে হতো, এখন কাজ নিজে থেকেই এসে দাঁড়ায়। আগে কোনো ভালো খবর ফল দিত না, এখন একটু চেষ্টা করলেই ফল আসে। এসব দেখে অনেক সময় আমরা বলি, বাহ, ভাগ্য পাল্টে গেছে। কিন্তু সত্যি কথা হলো, ভাগ্য নয়, আল্লাহ তোমার কল্যাণের দরজা খুলে দিয়েছেন। আর এটি ঘটে তখনই যখন ইস্তেগফারের মাধ্যমে বান্দার দোয়া কবুল হতে থাকে। তাই যদি তুমি অনুভব করো যে জীবনে হঠাৎ করে রিজিকে বরকত আসছে, কাজের দরজা খুলছে, আগে যে সমস্যায় বারবার আটকে যেতে এখন সহজে পার হয়ে যাচ্ছ, তবে বুঝবে আস্তাগফিরুল্লাহ তোমাকে আল্লাহর দরবারে প্রিয় বানাতে শুরু করেছে। চতুর্থ লক্ষণ হলো অনেক বড় বিপদ বা ক্ষতি থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া। এটা এমন একটি নিদর্শন যা খুব গভীর এবং অনেকেই বুঝতে পারেন না। কখনো কখনো আল্লাহ বান্দার দোয়া কবুলের প্রথম নিদর্শন দেন তাকে কোনো অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে। তুমি হয়তো কোনো বড় দুর্ঘটনার মুখোমুখি হতে পারতে, কিন্তু অল্পের জন্য রক্ষা পেলে। তুমি হয়তো বড় ক্ষতির দিকে যাচ্ছিলে, কিন্তু হঠাৎ দিক পরিবর্তন হয়ে গেল। হয়তো তুমি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলে, কিন্তু কোনোভাবে সেটি থেমে গেল। এগুলো আল্লাহর বিশেষ রহমতের চিহ্ন। মানব জীবনে অনেক বিপদ আছে যেগুলো আমরা টের পাই না, কারণ আল্লাহ সেগুলোকে আমাদের থেকে দূরে সরিয়ে দেন। আর যখন একজন বান্দা আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়ে, তখন আল্লাহ তাকে এমনভাবে রক্ষা করেন যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু জীবনে অনুভব করতে পারি। অনেক সময় দেখা যায় যে রোগ হওয়ার কথা ছিল তা হয় না, যে ক্ষতি হওয়ার কথা ছিল তা এড়িয়ে যায়, যে সম্পর্ক ভেঙে যাওয়ার কথা ছিল তা টিকে যায়, যে সমস্যায় পড়ে বিধ্বস্ত হওয়ার কথা ছিল সেখানে কোনোভাবে রক্ষা পাওয়া যায়। এই ইঙ্গিতগুলো খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হলো আল্লাহর দোয়া গ্রহণের বাস্তব নিদর্শন। আল্লাহ বলেন, তোমরা ইস্তিগফার করো, আমি তোমাদের বিপদ দূর করব।
তাই যখন তুমি লক্ষ্য করবে যে একসময় যেসব বিপদ তোমাকে গ্রাস করত, এখন সেগুলো আর আগের মতো শক্তিশালী নয়, আগের মতো তোমাকে কাবু করতে পারে না, অনেক বিপদ তোমার কাছে আসার আগেই উধাও হয়ে যায়, তখন বুঝে নেবে আল্লাহ তোমার দোয়া কবুল করছেন। আল্লাহর রহমত থেকে বাঁচা, বিপদ থেকে নিরাপদে থাকা, এটা কোনো সাধারণ বিষয় নয়। এটা একমাত্র সেই বান্দাদের জন্য যাদের প্রতি আল্লাহ বিশেষ স্নেহ দেখান, আর ইস্তিগফারই সেই স্নেহ পাওয়ার সবচেয়ে বড় দরজা। পঞ্চম লক্ষণ হলো পাপ থেকে দূরে থাকার শক্তি পাওয়া, যার অর্থ হলো আগে যে গুনাহ তোমাকে বারবার টেনে নিত, এখন সেই গুনাহ তোমাকে আর ততটা আকর্ষণ করে না। এটা দোয়া কবুল হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। মানুষের প্রবৃত্তি তাকে সবসময় খারাপের দিকে টানে। গুনাহের অনেক কাজ এমন আছে যার সাথে মানুষ লড়াই করে কিন্তু জয়ী হতে পারে না। কিন্তু যখন একজন বান্দা ইস্তিগফার পড়ে, তখন আল্লাহ তার অন্তরকে শক্তি দেন, সাহস দেন এবং এমন এক নিয়ন্ত্রণ দান করেন যার ফলে সে সেই পাপ থেকে দূরে থাকতে সক্ষম হয়। আগে যেসব কাজ করতে করতে তুমি ক্লান্ত হয়ে পড়েছিলে, বারবার নিষেধ করার পরেও থামতে পারছিলে না, হঠাৎ করেই দেখলে তুমি আগের মতো সেই পাপের দিকে দৌড়াচ্ছ না। আগে যে গুনাহ তোমাকে আনন্দ দিত, এখন তা তোমাকে কষ্ট দেয়। আগে যে পাপ তোমার কাছে তুচ্ছ মনে হতো, এখন সেই পাপ মনে হলেই অপরাধবোধ জেগে ওঠে। এগুলো কোনো সাধারণ পরিবর্তন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য। আল্লাহ কারো দোয়া কবুল করছেন কি করছেন না, এটি বোঝার সবচেয়ে বড় উপায় হলো তার জীবনে গুনাহের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে যায় কিনা। কারণ গুনাহ থেকে দূরে থাকার শক্তি বান্দা নিজে তৈরি করতে পারে না, এটি আল্লাহর দান। যে ব্যক্তি আগে মিথ্যা বলার অভ্যাসে ছিল, সে হঠাৎ করেই সত্য বলা শুরু করে। যার রাগ খুব বেশি ছিল, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে ফেলে। যে আগে নামাজ ফেলে দিত, এখন নামাজ পড়তে ইচ্ছা করে। যে আগে হারাম উপার্জনের দিকে ঝুঁকত, এখন নিজে থেকেই তা ছেড়ে দেয়। এই পরিবর্তনগুলো আসে তখনই যখন আল্লাহ তোমাকে তার পথে টেনে নিতে শুরু করেন, এবং এটি দোয়া কবুল হওয়ার অত্যন্ত শক্তিশালী নিদর্শন। তাই যদি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ার পর দেখো যে তোমার নফস আগের মতো পাপ করতে চায় না, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো, গুনাহে মজা লাগে না বরং মন খারাপ হয়, তবে নিশ্চিত জানবে আল্লাহ তোমাকে তার দিকে ফিরিয়ে আনছেন এবং তোমার দোয়া কবুলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ষষ্ঠ লক্ষণ হলো দোয়া করতে ইচ্ছা জাগা এবং দোয়ায় মন কেঁদে ওঠা, যা খুব শক্তিশালী একটি ইঙ্গিত যে আল্লাহ তোমার দিকে বিশেষ দৃষ্টি দিচ্ছেন। অনেক মানুষ আছে যারা দোয়া করতে চায় না, করতে মনে টানে না, হৃদয় শক্ত হয়ে থাকে। তারা নামাজে দাঁড়ায় কিন্তু মন থাকে না, তারা দোয়া করে কিন্তু অনুভূতি থাকে না। এগুলো সেই অবস্থার চিহ্ন যখন আল্লাহ বান্দাকে নিজের কাছ থেকে দূরে রেখে দেন। কিন্তু যখন তুমি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে হঠাৎ দোয়া করতে ইচ্ছা অনুভব করো, মন কান্নায় ভেঙে পড়ে, কিছু না চাইতেও চাওয়ার ইচ্ছে হয়, তখন বুঝবে যে আল্লাহ তোমার হৃদয়ের তালা খুলে দিচ্ছেন। হৃদয় নরম হয়ে আসা এবং দোয়ায় চোখে পানি চলে আসা, এগুলো আল্লাহর দোয়া কবুলের খুব স্পষ্ট ইঙ্গিত। কারণ চোখের পানি বান্দার হাতের বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত যা কেবল তার প্রিয় বান্দাদের উপরই বর্ষিত হয়। তুমি লক্ষ্য করবে আগে দোয়া করতে বসলেও মাথায় আসতো না কি চাও, কি বলো, কিন্তু এখন দোয়া করতে বসলেই হৃদয় ভিজে যায়। মনে হয় কেউ তোমার ভেতরে কথা বলছে, তোমাকে তওবার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই অনুভূতি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। অনেক সময় দেখা যায় রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় এবং মনে হয় উঠে দোয়া করি। আগে যা কখনো ঘটেনি এখনটা ঘটতে থাকে। আগে আল্লাহকে স্মরণ করলে মন কঠিন থাকত, কিন্তু এখন আল্লাহর নাম আসলেই হৃদয়ে কম্পন হয়। এটি এমন একটি লক্ষণ যা শতভাগ প্রমাণ করে যে দোয়া কবুলের দরজা খুলে গেছে। কারণ আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার মতোই আচরণ করি। অর্থাৎ যখন তুমি মনে মনে অনুভব করো আল্লাহ তোমাকে ডাকছেন, তখন বুঝো তিনি সত্যিই তোমাকে ডাকছেন। আর এই ডাক আসে শুধু সেই সব মানুষের জন্য যাদের তওবা গ্রহণ করা শুরু হয়েছে। তাই যদি তুমি লক্ষ্য করো যে ইস্তেগফার পড়ার পর দোয়ায় মন বসে, আল্লাহর কৃপা চাইতে ইচ্ছে হয়, চোখে পানি চলে আসে বা হৃদয়ে থরথর করে, তাহলে জেনে রাখো এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি হলো আল্লাহর রহমতের ঝর্ণা যা তোমার হৃদয়ে প্রবাহিত হতে শুরু করেছে। পয়েন্ট 7 এবং সবচেয়ে গভীর লক্ষণ হলো জীবনে একের পর এক সঠিক পথে পথনির্দেশ পাওয়া। অর্থাৎ তুমি দেখতে পাবে তোমার ভুল সিদ্ধান্তগুলো ঠিক হয়ে যাচ্ছে, খারাপ সঙ্গ দূর হয়ে যাচ্ছে এবং ভালো মানুষদের সাথে পরিচয় ঘটছে। আল্লাহর দোয়া কবুলের অন্যতম চিহ্ন হলো বান্দাকে হিদায়াত দেওয়া। আর ইস্তেগফার সেই হিদায়াতের দরজাকে এমনভাবে খুলে দেয় যেভাবে আলো অন্ধকার ঘরকে আলোকিত করে ফেলে। যখন একজন মানুষ সত্যিকারের তওবা করে এবং ইস্তেগফার পড়া অব্যাহত রাখে, তখন আল্লাহ তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনেন।
তুমি দেখবে যে পথ তুমি আগে বেছে নিতে চেয়েছিলে কিন্তু সেটা ভুল ছিল, এখন সেই পথ থেকে তুমি দূরে সরে যাচ্ছ। যে বন্ধুর সাথে থাকলে তোমার ঈমান নষ্ট হতো, সে বন্ধু নিজে থেকেই দূরে সরে গেছে। যে জায়গায় তুমি যেতে চাইতে কিন্তু সেটা তোমার ক্ষতি করত, সেখানে যাওয়ার ইচ্ছেই নষ্ট হয়ে গেছে। আবার অনেক সময় এমনও হয়, একজন ভালো মানুষ হঠাৎ করে তোমার জীবনে আসে, তোমাকে সঠিক উপদেশ দেয়, তোমাকে আগের ভুলগুলো থেকে ফিরিয়ে আনে। তুমি কোনো কাজ করতে চেয়েছিলে যেটা ভুল ছিল, কিন্তু কোনো অদৃশ্য শক্তি তোমাকে থামিয়ে দিল। তুমি ভুল পথে যাওয়ার চেষ্টা করেছিলে, কিন্তু পরিস্থিতি এমনভাবে বদল হয়ে গেল যে তুমি আর সেই পথে যেতে পারলে না। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো হলো সেই নিদর্শন যা প্রমাণ করে আল্লাহ তোমার তওবা গ্রহণ করেছেন এবং তোমাকে নিজের পথে টেনে নিতে শুরু করেছেন। সবচেয়ে বড় যে লক্ষণ তুমি অনুভব করবে তা হলো হৃদয়ের ভেতর সঠিক ভুল আলাদা করার শক্তি তীব্র হয়ে যাবে। আগে যে কাজ করতে পাপ লাগতো না, এখন সেই কাজ করতে গেলে অস্বস্তি হয়। আগে যে কাজ ঠিক মনে হতো, এখন সেটার ভুল দিক দেখতে পাও। এটি হলো হিদায়েতের আলো তোমার হৃদয়ে প্রবেশ করা। আল্লাহ যখন কারো দোয়া কবুল করেন, তখন তিনি তাকে ভুল পথ থেকে রক্ষা করেন, সঠিক পথ দেখান এবং তার জীবনের প্রতিটি ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা দেন। তাই যদি তুমি ইস্তিগফার পড়ার পর দেখো একের পর এক সঠিক সিদ্ধান্ত নিতে পারছো, অদৃশ্যভাবে খারাপ থেকে বাঁচিয়ে রাখা হচ্ছে এবং ভালো দিকের পথে ধীরে ধীরে টেনে নেওয়া হচ্ছে, তাহলে নিশ্চিত হও আল্লাহ তোমার জন্য সঠিক পথ খুলে দিচ্ছেন এবং তোমার দোয়া কবুলের চিহ্ন প্রকাশ পাচ্ছে। দর্শক, আজ আমরা আস্তাগফিরুল্লাহ পড়ে এই 7টি লক্ষণ দেখলে বুঝে নাও দোয়া কবুল হচ্ছে। এই বিষয়টি গভীরভাবে আলোচনা করলাম। এগুলো কোনো কল্পনা নয়, কোনো গল্প নয়, বরং কুরআন ও হাদিসের আলোকে এমন বাস্তব লক্ষণ যা হাজার বছরের জ্ঞানী মানুষরা আমাদের জানিয়ে গেছেন। আল্লাহ যখন বান্দার তওবা গ্রহণ করেন, তখন তার জীবনের প্রতিটি অংশে পরিবর্তন আসে, হৃদয়ে নরমত্ব আসে, জীবনে শান্তি নেমে আসে, রিজিকের দরজা খুলে যায়, বিপদ দূর হয়, গুনাহ থেকে দূরে থাকার শক্তি পাওয়া যায়, দোয়ায় মন বসে আর সঠিক পথের আলো জীবনে প্রবেশ করে। তাই যদি তুমি এই 7টি লক্ষণের যে কোনো একটিও দেখে থাকো, তবে খুশি হও, তোমার জন্যে আল্লাহর দরজা খোলা। আর যদি সবগুলোই দেখতে পাও, তাহলে বুঝে নাও তুমি আল্লাহর বিশেষ ভালোবাসার ছায়ায় চলে এসেছো। তওবা, ইস্তিগফার এগুলো কোনো সাধারণ বিষয় নয়, এগুলো হলো সেই শক্তি যা মানুষের জীবন, ভাগ্য, চরিত্র এবং আখিরাত বদলে দেয়। আজকের ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে, যদি তুমি মনে করো কোনো না কোনোভাবে আল্লাহ তোমাকে ডাকছেন, তবে আজ থেকেই আস্তাগফিরুল্লাহ নিয়মিত পড়া শুরু করো। আল্লাহ বলেছেন যে আমার কাছে ফিরে আসে আমি তাকে ভালোবাসি। তাই আমরা সবাই যেন আল্লাহর দিকে ফিরে আসতে পারি, তার ক্ষমা পাই এবং তার রহমতের সাগরে ডুবে যেতে পারি। এই দোয়া করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, নিচে কমেন্টে লিখো কোন লক্ষণটি তুমি নিজের জীবনে সবচেয়ে বেশি অনুভব করছো, আর ভিডিওটি শেয়ার করে দাও তোমার প্রিয় মানুষদের সাথে। হয়তো এই একটা শেয়ার তাদের জীবন বদলে দিতে পারে। আবারও বলছি, আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরা তোমাদের জন্য আরও এমন হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করুন।